সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বৈশাখী মেলা। বৈশাখী মেলা অঙ্কন করার বেসিক কিছু নিয়ম আমরা শিখব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো দু একটা ক্লাস নেব এই বৈশাখী মেলার উপরেই। সেই সব ক্লাসে আমরা এটা সম্পূর্ণ করব। আজ আমরা একদম প্রাথমিক লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো সুন্দর করে শিখব। বৈশাখী মেলা অঙ্কন করতে গেলে আমাদের একদম প্রাথমিক লেভেলের যে বিষয়গুলো সেইগুলোই আমরা সুন্দর করে শিখবো। আর আপনাদের একটা কথা বলি, আপনারা যখন ছবি অঙ্কন করবেন আপনারা 6x6 ঘর অঙ্কন করে নিয়ে আঁকবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, 6x6 ঘর অঙ্কন করেই আঁকবেন। আর গরুর গাড়ি এবং ফিগারে অনেকের সমস্যা আছে, আমরা এই ক্লাস পরেই আমরা গত দিনের ক্লাসের যে বিষয়গুলো আপনাদের সমস্যা হচ্ছে সেগুলো আমি দেখাবো, আপনারা বলবেন আর আমি শুধু দেখাবো। আরে 6x6 কোন জিনিসটা আপনারা বুঝতেছেন না সেই জিনিসটা আমাকে বললেই আমি দেখাবো। 6x6 বলতে 4 সাইডে 6x6 ইঞ্চি মাপের একটা বক্স অঙ্কন করে নেবেন স্কেল দিয়ে। চতুর্দিকে 6 ইঞ্চি পরিমাণ রেখা দিয়ে একটা বক্স অঙ্কন করবেন খাতার ঠিক মাঝখানে, মানে পেজের ঠিক মাঝখানে। স্যার আপনিও যদি ড্রয়িংটা 6x6 করতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমি তো সবগুলো 6x6 এর আগে দেখাইছি, এখন তো আমি ফ্রি হ্যান্ডে শেখাচ্ছি আপনাদের, আপনারা 6x6 এর মধ্যে অঙ্কন করবেন। জি স্যার। আমি তো আপনারা বলার পরে সবগুলো তো 6x6 এর মধ্যে দেখাইছি, এখন তো আমি প্র্যাকটিস করাচ্ছি আপনাদের। আপনাদের আর 4টা ছবি অঙ্কন করলে হয়ে যাচ্ছে, অনলি 4টা ছবি যারা পুরাতন। আর নতুনরা 8 থেকে 10টা, এই 4টা সহ 8 থেকে 10টা ছবি অঙ্কন করবে। টোটাল 20টা মতো ছবি অঙ্কন করলে হয়ে যাবে। আমরা বৈশাখী মেলা অঙ্কন করব। বৈশাখী মেলা অঙ্কন করার জন্য মনে করেন যে আপনারা এই এখানে বক্সটা অঙ্কন করে নেবেন এরকম করে, ঠিক আছে? এটা সুন্দর করে আপনারা এই যে 6x6 এই বক্সটা অঙ্কন করে নেবেন। এই যে এরকম সুন্দর করে আপনারা এই যে স্কেল দিয়ে রেখা টানবেন, স্কেল দিয়ে রেখা টেনে এরকম করে সুন্দর করে বক্সটা অঙ্কন করে নেবেন। এরপরে কি করবেন, সামনে জায়গা রাখবেন এই মিডল বরাবর। এই জায়গায় কি করবেন, একটা গাছ অঙ্কন করবেন। মনে করেন আমরা যে এই যে বটতলায় যে পয়লা বৈশাখ পালন করে না, ঢাকা বিশ্ববিদ্যালয় না কোন জায়গায় আছে, সেই বটতলার সিন আমরা দেখানোর চেষ্টা করবো। ছায়ানট যেটা, মানে বট গাছ কি হয় তুলনামূলক ভাবে কি হবে, মোটা হবে। বট গাছ তুলনামূলক ভাবে কি হয়, মোটা হয়, এটা জানেন তো? এরকম মোটা করে অঙ্কন করবেন এরকম। এরকম কুচি কুচি অনেকগুলো রেখা হবে, কুচি কুচি অনেকগুলো রেখা দিয়ে অনেকগুলো ডাল বোঝাবে। ঠিক আছে, এরকম করে দিয়ে এই যে উল্টা, তারপরে এরকম সোজা, তাহলে এই জায়গাটা আমার ব্যালেন্স হয়ে গেল। এই জায়গাটা কি হয়ে গেল, আমার ব্যালেন্স হয়ে গেল। এবার এখানে এরকম সোজা রাখবো, কারণ আমার এই সাইডে কি হবে, বেদি হবে। এই সাইডে আমার কি হবে, বেদি হবে। এটা আরো ছোট করে আঁকতে পারবেন আপনারা, এটা আরো ছোট করে আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় আমরা কি করব, অনুষ্ঠানের দৃশ্য দেখাবো এই বটতলায়। ঠিক আছে, এই বট গাছ আরো চিকন করে আঁকতে পারবেন, কোনো বিষয় না। কিন্তু সর্বশেষ যখন আঁকবেন তখন এটা সৌন্দর্য আপনাকে আনতে হবে, সৌন্দর্য না আনলে তো হবে না। ঠিক আছে, এরকম সৌন্দর্য আনতে হবে। ঠিক আছে, এই যে আমি এখানে ফাঁকা রাখছিলাম এই জন্য যে এখানে তো অনেকগুলো ফিগার টিকার দিতে হবে, এই জন্য মনে করেন যে এখানে ফাঁকা রাখছিলাম। কিন্তু বট গাছ কিন্তু এরকম হবে
আপনার ফিগার যেহেতু দিবেন সেজন্য ফাঁকা রাখবেন। আপনারা এই জায়গাটা ফিগার দিলেন, ঠিক আছে, এই জায়গাটা ফিগার দিলেন। এই ফিগারটা মনে করেন যে বসে আছে, এই ফিগারটা মনে করেন যে বসে আছে, বসে বসে কি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। এই যে মানে একটা নমুনা আর কি দেখালাম, ঢোল বাজাচ্ছে, তাহলে এখানে একজন ঢোল বাজাচ্ছে, তাহলে এই জায়গায় এর সোজাসুজি এখানে একটা ফিগার দিলাম। এবার তারা কি করছে, এও বসে আছে, বসে বসে মনে করেন যে এই যে হারমোনি বাজাচ্ছে, এও বসে বসে কি বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে। তাহলে এর সামনে যখন হারমোনিয়াম থাকবে তখন তো মনে করেন যে আর কিছু দেখা যাবে না, আর পাটা দেখা যাবে না, তখন শুধু এই জায়গায় এরকম ছোট ছোট বোতাম টাইপের দেখাই দিলে হবে, ছোট ছোট বোতাম টাইপের দেখাই দিলে হবে। এখান থেকে এই যে হাত আসলো, এই যে এরপরে চাপাই দেবেন শুধু, এই যে এরপর শুধু চাপাই দেবেন। মানে সিস্টেম গুলো একটু শুধু দেখে নেন, ঠিক আছে, সিস্টেম গুলো একটু দেখে নেন। এর পাশে আর একজন বসে আছে, এর হাতে কি দেবো, এর হাতে ওই যে ইয়ে টাইপের দিয়ে দেবো একটু। মনে করেন যে এই যে থালার মতো বাঁধায় না, এরকম গোল হাতে বাঁধা থাকে, ওই টাইপের একটু দেখাই দিলাম। এই যে তাহলে এখানে শেষ, আমার এই শেষ। আর মাঝখানে একজনকে বাউল দিয়ে দেয়, বা কনসার্ট করে না, কনসার্ট করে এরকম একটা চিহ্ন দিয়ে দেয়, তাহলে তখন আমার কিন্তু এই অংশটা এরকম মিশে যাবে। এই অংশটা তখন কিন্তু এতটা ডার্ক হবে না, এই জন্য আমি ফাঁকা রাখছিলাম, ঠিক আছে। এই যে বৃত্ত দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এই যে বডি, এটা হলো বডি। এই যে লুঙ্গি পরা, এটা হলো লুঙ্গি পরা। এবং এর এই যে হাত চলে আসলো, এই এই তাহলে এর হাতে যদি আমরা এখানে একটা এরকম বৃত্ত দিয়ে এরকম দিলাম, আর এখান থেকে কি করে দিলাম, একটা মাঝখান থেকে একটা রেখা দিলাম, এখান থেকে এরকম করে দিলাম, তাই একতারা তৈরি করে দিলাম একটা, আমার হাতে একটা একতারা ধরাই দিলাম, এই একতারা বাজাচ্ছে। এই সাইডে হাত চলে আসলো এইভাবে, ঠিক আছে, ওই একতারা বাজাচ্ছে। এখান থেকে পা দেখাই দিলাম, এই যে এই যে এগুলো মাথাগুলো পরে দেবো, ঠিক আছে, আগে শুধু ফরম্যাটটা রেডি করা দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফরম্যাটটা রেডি করবেন। তাহলে আমার কিন্তু এই যে গাছের গোড়ায় যারা অভিনয় করে, এদের অভিনয়ের বিষয়বস্তু কিন্তু দেখানো শেষ। তাহলে আমার এবার কি লাগবে, দর্শক। তাহলে এরা কোথায় আছে, এরা গাছের গোড়ায় বসে আছে, একটা বেদি টাইপের পরে মনে করেন যে এরকম কিছু বিছানো আছে। এবার এর সামনে সব কি, এর সামনে সব দর্শক, এর সামনে সব দর্শক। আর আপনারা চাইলে এই জায়গায় একটা মনে করেন যে ব্যানার দিতে পারেন, এই জায়গায় একটা ব্যানার দিতে পারেন, এই যে এই জায়গায় একটা ব্যানার দিতে পারেন, এরকম করে ব্যানারে এসো, এসো হে বৈশাখ। এই তো দারুণ, এসো। তাহলে এই তখন আর গাছের এতগুলো অংশ দেখাই যাচ্ছে না, ঠিক আছে। এসো হে বৈশাখ, বৈশাখ, এসো এসো, এই যে এসো হে বৈশাখ, এই হলো। সামনে আমরা কি করব, কিছু মানুষ বসাই দেবো। তাহলে এরকম শুধু বৃত্ত দেবো, দিয়ে এই টেনে দিলাম, এই, ঠিক আছে, এই এই যে বৃত্ত দেবো, এরকম করে টেনে দেবো, এই এখান থেকে শুধু এরকম ঘোরাই দেবো, দিয়ে এর মাথাটা একটু এরকম ডার্ক করে দেবো। তাহলে সব গুরু গাড়ার সামনে বসে আছে, এখানে একটা ধাবলি দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা ধাবলি দিয়ে দিলাম। এই যে সব এরকম করে বসে আছে, আমরা এরকম করে সব এই এখানে দেওয়ার দরকার নেই, এখান থেকে এরকম শুধু রেখা দিয়ে দেবো, এই আর কি। একটু সামনের দিকে এরকম বড় করে দিলাম, ঠিক আছে। এই জায়গাটা আমরা কি করব, ফিগার দিয়ে এরকম করে ভরাই দেবো। এই ফিগার দিতে তো কষ্ট হবে না, কষ্ট হবে, না স্যার, এরকম করে ঘোরাই ঘোরাই তো শুধু সমস্যা হ্যাঁ সমস্যা না স্যার, দিতে পারবো। হ্যাঁ, তাই এই স্যার ঘন ওর ঘন ফাঁকা করে কোথাও দেবেন, দেন, ওই ঘন ঘন, মাঝখানে মানে মাঝখানে। একটা একটার সাথে আর একটা এরকম সংযুক্ত করে দেবেন, যেখানে অসংখ্য ফিগার আছে, এই যে ঠিক আছে। মানে মেলায় তো অনেকগুলো লোক থাকে, বুঝছেন, অনেকগুলো ফিগার থাকে, এই যে এরকম ফাঁকা থাকলে ফাঁকে ফাঁকে আবার দিয়ে দেবেন,
এরকম করে, মানে জায়গাগুলো আর ভরা। ওই শাড়ির পিছনে যদি হয় তাইলে কেমন হইবে? এই যে, তাহলে এক স্যার পাশে, ফিগার যদি স্যার নিচের থেকে দিতে করতে? হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই, নিচের থেকে শুরু করলে কোনো সমস্যা নেই, ঠিক তাহলে আছে। ওই পিছনেও দেন, পিছনেও। হ্যাঁ পিছনে যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে এরকম করে দেন, এই ফিগার আর দিয়ে ওখানে এই যে চলে না, গেছে, ওই শাড়ির পিছনে, ওই যে সামনে মানুষ বসে না, এই স্যার যে, পাশে দেন, ওই পাশে দেন, দুই হ্যাঁ পাশে এখানেও দেন। দেন, এখানে এরকম দেন, ওই ব্যানারের পিছনে কিছু দাঁড়ায় আছে, ঠিক আছে, এরকম শুধু এই গলা চোখ মুখ দেখাই দেবেন, এখানে তো হ্যাঁ স্যার। সম্পূর্ণ ফিগার দেখানো হচ্ছে না। এই যে, এবার এই সাইডে দিব না কেন, সাইডে আমরা দৃশ্য চিত্র দেখাবো, ঠিক আছে। সাইডে আমরা স্ট্রংলি মনে দেন করেন স্যার। যে এখানে ছোট্ট করে আমরা একটা নাগরদোলা দেখালাম, এখানে ছোট্ট করে কি দেখালাম, স্যার শোনা যায় না, আর একটু সাউন্ড বাড়ান। এখানে ছোট করে একটা নাগরদোলা দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই একটা দেখালাম, আর এখান থেকে একটা কুরাস দিয়ে দিলাম, এই, ঠিক আছে। কুরাস দিয়ে এখানে আমরা কি করবো, জাস্ট ওই যে একটা ঝুড়ি টাইপের, বক্স টাইপের অঙ্কন করে দেবো, এই যে, ঠিক আছে, এরকম একটা বক্স টাইপের অঙ্কন করে দেবো, এরকম। তারপরে মনে করেন যে এখানেও সেম ভাবে এরকম বক্স টাইপের একটু অঙ্কন করে দেবো, এখানেও সেম ভাবে তাই, এই যে এরকম বক্স টাইপের অঙ্কন করে দিলাম, একটু ইয়ে করে দিলাম, এখানেও তাই। মানে জায়গাটা তো আমি তো ছোট করে রাখতেছি, জায়গাটা তো আরো বড় হবে না, জায়গাটা তখন বড় হলে আপনারা দেখবেন যে সহজে আঁকতে পারছেন, এরকম করে একটু বক্স, এখানে ছোট্ট ছোট্ট ফিগার দিয়ে দেন, এরকম ছোট্ট ছোট্ট ফিগার দিয়ে দেন, এই যে এর মধ্যে বসে আছে নাগরদোলার মধ্যে, ঠিক আছে। আর এই জায়গায় একজন নিচে একজন দাঁড়ায় আছে, সে হলো নাগরদোলা পরিচালনা করছে, ঠিক আছে, সে নাগরদোলা পরিচালনা করছে, এই আর কি, এরকম করে দেখা দেবেন। মানে এখন জাস্ট এই নমুনাটা ধরেন দেখেন 80% হয়ে যাচ্ছে, নমুনাটাই দিলে 80% হয়ে যাচ্ছে, তাই না। আর এই পাশে মনে করেন যে এই যে দোকান ঘর বসছে, এই পাশে কি দোকান ঘর বসছে, তো ওর দোকান ঘর আমরা এরকম করে দিই, তাহলে আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, এরকম করে করে দিলাম, এই যে বাস দিয়ে দিলাম, এখানে মনে করেন যে ফিগার টিগার দোকান থেকে জিনিসপত্র কিনছে, এখানে ফিগার টিগার এরকম করে হালকা করে দেখাই দেবো, শেষ, দেখাই দিলেই তো হয়ে যাচ্ছে। আর তো মনে হচ্ছে না আর কোনো কিছু বাকি আছে, ঠিক আছে, আর কোনো কিছু বাকি আছে। স্যার একটা বেলুনের দোকানে একটা হাওয়াই মিঠাই দেখাই দিন। তাহলে এখানে একটা হাওয়াই মিঠার দোকান দেখাই দেন, যে এই একটা ফিগার, এই যে এই ফিগারটা এই এই স্যার বেলুনও তো দিলেন না। এই যে দাঁড়ায় আছে, স্যার বেলুন দেন। এই যে এই হাতটা এই, এখন মনে করেন যে এই যে লাঠি ধরে দাঁড়ায় আছে, আর এখানে সব এরকম করে এই যে বেলুন টাইপের, বেলুন এরিয়া ধরে দাঁড়ায় আছে, ও বেলুন বিক্রি করছে, ঠিক আছে, এরকম করে দিয়ে দেবেন, এই যে, ঠিক আছে। আর এখান থেকে একটা লোক এর দিকে চলে যাচ্ছে ওটা কেনার জন্য, ঠিক আছে, ওই তো পিছনে, মানে এখানে জায়গা পাবেন আপনারা, বুঝছেন। তারপর এখানে একটা, এই যে একটা বড় মানুষ, আর ওর পাশে একটা ছোট্ট মানুষ, ওই বেলুন কেনার জন্য যাচ্ছে আর কি, এরকম, ঠিক আছে। আর এই সাইডে তাহলে একটা হাওয়াই মিঠার দোকান দেন, এই সাইডে একটা হাওয়াই মিঠার দোকান দেন, হাওয়াই মিঠাই কি বিক্রি করে ওই বৈশাখী মেলায় নাকি? না স্যার ওটা দেওয়া লাগবে না, শুধু বেলুনেরটাই থাক। স্যার বর্তমানে সব মেলায় বিক্রি করে। স্যার এর পাশে আর একটা তাহলে বেলুন দিয়ে দেন, তাহলে মেকআপ হয়ে যাক। হ্যাঁ স্যার সেটাই। এই যে এই হাওয়ার তো মিঠাই তাই দিয়ে তো, দেন, আপুর হাওয়ার মিঠাই প্রয়োজন। হাওয়াই মিঠাই। এই যে এরকম করে করে গোল গোল করে দিয়ে দেবেন শুধু, অত নাটক করার টাইম নেই, এই যে
এখানে একটা ফিগার দেখাই দেবেন, বড় ফিগার, আর ওর পাশে একটা ছোট ফিগার দেবেন, মানে ওইটা বাচ্চাটা হলো কিনতে গেছে, আব্বা বেলুন কিনবো চলো, ওই বেলুন কিনতে গেছে ওর আব্বার সাথে। ঠিক আছে, তার মানে তাহলে বেলুন কিনতে যখন যাবে তাহলে এটা হলো আব্বা। ঠিক আছে, এটা হলো আপনার আব্বা, এটা আব্বা, আর এটা হলো ছোড়া, এটা হলো আব্বার ছোড়া। ঠিক আছে, তাহলে এই তখন দৃশ্যটা ঠিক এরকম করে দেখা দিতে হবে, এরকম করে দেখা দিলে আব্বা ছোড়া হয়ে যাচ্ছে। আর এই বেটা হলো বেলুনওয়ালা। ঠিক আছে, এই বেটা হলো আপনার বেলুনওয়ালা। এই যে বেলুন নিয়ে ওটা দাঁড়ায় আছে, এর এই সাইডে একটা বেলুন দেখা দিলাম। বেলুনটা এরকম একটু বেলুন যেরকম হয় সেরকম করে দেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? মানে বেলুনটা হবে এইরকম, এই এরকম, এরকম ঘুরে এসে এই, ঠিক আছে, এই যে দেখছেন বেলুন দাঁড়াইছে, এরা বাব্বাটা গেছে বেলুন কিনতে। তাহলে কিন্তু এটা কিন্তু অঙ্কন করা সহজ, কিন্তু আমি কিন্তু আজকে বেসিক দেখালাম। ঠিক আছে, বেসিক থেকেই আমার ধারণা যারা ভালো পারে, যেরকম নাসরিন, তারপরে আপনার খালেদা, আহ, অনেকে আছে এরকম ভালো পারে, তারা এই বেসিকটাই সুন্দর করে গোছায় আরো ভালো করতে পারবে। এই বেসিকটাই ওরা ফাইনাল করে ফেলবে, দেখবেন। এইভাবে অঙ্কন করলে হবে, শুধু এখন বাকি আছে কি চোখ মুখ দেওয়া, আর এই মাথাগুলো সব এরকম একটু রেখা দিয়ে দেবেন, ডার্ক করে দেবেন মাথাগুলো, মাথাগুলো ডার্ক করে দেবেন। আর হলো আপনার ওই সামনের গুলো চোখ মুখ দিয়ে দেবেন, এখানে চোখ মুখ দিয়ে দিতে হবে। আমি আজকে এত ডিটেলস দেখালাম না, এখানে চোখ মুখ দেখতে হবে, সামনে যেগুলো তাকাবেন, পিছনের গুলো আপনার কি করতে হবে, ডার্ক করে দিতে হবে। এই যে মাথা ডার্ক করে দিলাম, কিন্তু এর আবার চোখ মুখ দিতে হবে এই। আর এগুলো তো কিছুই করা লাগছে না, এগুলো জাস্ট একটু মানে ফিগার ওর পরে আছে এরকম দেখালেই হয়। ঠিক আছে, আপনারা আবার এখান থেকে যদি জায়গা পান তাহলে এইরকম করে রেখা দিয়ে এখানে যে এরকম করে এরকম নকশা টাইপের, এরকম 3 কোণা 4 কোণা এরকম করে বট গাছের এরকম নকশা দিতে পারেন। যে দড়ি টানানো আছে, দড়িতে এরকম নকশা নকশা আছে, এরকম দেখা দিতে পারেন। এটা কোনো বিষয় না, কি বলেন, কোনো বিষয়? কোনো বিষয় না। বা এই মাঝখান থেকে একটা বাঁশ তুলে দিতে পারেন। ঠিক আছে, একটা মাঝখান মাঝখান থেকে একটা বাঁশ তুলে দিলে মনে করেন চতুর সাইড দিয়ে এই যে এরকম আসছে, এই যে এটা দরকার, দেওয়ার দরকার নেই, এই যেভাবে আছে এইভাবেই করেন। ঠিক আছে, আপনারা জায়গার থেকে আরো বড় পাবেন, তাহলে জায়গা যখন বড় পাবেন তখন এইসব জিনিসগুলো ভালো করে দিতে পারবেন। এখন এই জিনিসটা আঁকতে গেলে আপনার কোনটায় সমস্যা সেটা আমাকে বলেন। এই জিনিসটা আঁকতে গেলে আপনার কোন জিনিসটা মনে হচ্ছে যে আমি পারবো না, এখন পারবেন না, এরকম একটা জিনিস। তাহলে ছোট ফিগারে স্যার চোখ মুখ আঁকাইতে গেলে স্যার ঝামেলা হয়। কোন figure? চোখ টোক আঁকাইতে গেলে ঝামেলা হয়, যে কটা মনে করেন বাতো দিন কেন চোখ চোখ যখন আঁকাবেন তখন এই যে বৃত্ত দিলেন, ঠিক আছে, এরকম বৃত্ত দিলেন না, আপনি যখন চোখ মুখ দিতে যাবেন তখন তো এই যে বৃত্ত দিলে নাই, দেওয়ার পরে এই চোখ মুখ দেওয়ার নিয়ম হলো কি, আমি ভাগ দেখাই দিয়েছিলাম, এই যে মাঝখান দিয়ে ভাগ করবেন, করার পরে এর নিচে একটা নির্দিষ্ট ভাগ নেবেন আপনার ইচ্ছা খুশি মতন। তাহলে এই যে ভাগটা নেবেন, এর মাপে উপরে একটা ঘর দেবেন আর নিচে আর একটা ঘর হবে। এবারে মাঝখানের ঘরে এই জায়গায় চোখ, এই জায়গায় চোখ, আর এই দাগে হলো নাক, আর এর নিচে কিছুটা নিচে হলো এই যে মুখ। ঠিক আছে, এরপরে এখানে উপরে এলো চুল, আর এইখানে এই যে নাকের সোজাসুজি কান হয়, কান ছোট কান তো দেখা যাচ্ছে না, এরকম শুধু একটু হালকা একটু কয়েকটা ফোঁটা টাইপের একটু দেখাই দেবেন, দিয়ে এই যে টেনে দিলেন এই। ঠিক আছে, এই যে টেনে দিলেই দেখেন যে হয়ে গেছে। এরপরে স্যার একটু পায়ের পাতা দেখান এখান আর থেকে গলা, হাতের। এখান থেকে এই যে গলায়। ঠিক আছে, এবার ওখানে তো রেখা ঘিজি মিজি মতন দেখা যাচ্ছে, আরেকবার এঁকে দেখান স্যার।
এই যে এখানে এই যে বৃত্তটা দিলেন, দেওয়ার পরে এখানে চোখ, এখানেও চোখ, ঠিক আছে? তাহলে এই দুইটা আমার চোখের কাজ হয়ে গেল। এখান থেকে এটা স্যার নাক, মনে হয় বড় ফিগারে দেখালে ভালো হতো। এটা কি নাক, আর এটা হলো ঠোঁট, আর এটা দাড়ির অংশ। এখান থেকে এই যে সোজাসুজি এই যে সংযুক্ত করে দিলাম আমি। এই এরপর এটা কপাল, এই কপালের এখান থেকে কিছু চুল টুল দেখাই দিলাম, ঠিক আছে? এখান থেকে এই যে উপরে একটু ফাঁকা রাখলেন, দিয়ে সোজাসুজি করে দিলেন। এরপর এটা গলায়, এইভাবেই, ঠিক আছে? এইভাবে আঁকলেই হয়ে যাচ্ছে। তারপর আপনি দেখবেন কোথায় কম বেশি হয়ে গেছে, ওটা ঠিক করে নেবেন কম বেশি হইলে, এইভাবে। আর বড় করে এঁকে দেখাতে বলছেন, বড় করে আঁকলে তো তখন তো আবার ছোট করতে পারবেন না। যেভাবে আঁকা শেখাচ্ছি এইভাবে আপনি অঙ্কন করা শেখান। কারণ আমি দেখছি বড় করে অঙ্কন করলে আপনি ছোট করতে পারছেন না। আমি যদি ঘরের বাইরে অঙ্কন করতে, আপনি ঘরের মধ্যে আঁকতে পারছেন না। হ্যাঁ স্যার, বলছি যে উনি এই যে চোখ দেখতে চাইলো, তো এই কারণে যে বড় ফিগারে একটু চোখটা দেখালে বুঝতে পারবে আমি সহজে। বড় করেই দেখাচ্ছি। আমি তো এর আগে তো অনেক বড় করেই দেখাইছি, কিন্তু বড় করে দেখাই আপনারা ছোট করতে পারছেন না। আমি যদি ঘরের মধ্যে না অঙ্কন করি, আপনারা ঘরের মধ্যে নিতে পারছেন না। এই জন্য তো আমি তো দেখাই দিলাম। এই যে এই ভাগ, এটা হলো এরকম ভাগ থাকে, এই মিডল দিয়ে দুই ভাগ, প্রত্যেকটা ফিগারের এরকম যারা সামনে তাকিয়ে থাকে এরকম মিডল দিয়ে দুই ভাগ। তারপর এই রেখা থেকে আমার এইটা কোনো মাপ না, এটা ইচ্ছা খুশি মতন। এবার এই মাপে উপরে একটা ঘর হবে, এই সেম মাপে উপরে একটা হবে, নিচে একটা হবে। এই জায়গায় কি চোখ, এই জায়গায় চোখ, এই যে সমান দূরত্বে চোখ হবে, আর এখানে ভুরু, এখানে এই যে ভুরু, এই ভুরুর এই ছিল কিন্তু এখানে কি হয়, নাক, এখানে নাক, ঠিক আছে? এখানে নাক হচ্ছে, আর এই নাকের নিচে এখানে ঠোঁট। যখন বড় করে অঙ্কন করবেন তখন এরকম স্পষ্ট করে দেখা লাগবে। তখন তো এবার আমি ছোট করে আর অঙ্কন পয়েন্ট যে পরিমাণ ফিগার দেয়া লাগবে এরকম পুঙ্খানুপুঙ্খ দেখানো কি সম্ভব স্যার? শুধু ফটো দেওয়া যাবে আর কি। আমি তো এই জন্য ছোট করে আঁকছি, আবার বলছেন বড় করে আঁকছি, মানে কয় রকম বলেন? ছোট করে আঁকছি মানে কি, আমি তো ফিগারের এখানে কি দিচ্ছি, চোখের জন্য একটা রেখা স্যার দিয়ে নিচে একটা ফোঁটা দিচ্ছি, এই তারপরে আমি আবার এই নাক টেনে দিচ্ছি, আবার এই নাক একটা রেখা দিয়ে দিচ্ছি, তারপরে কি করছি, ছোটের জন্য এরকম একটা ডার্ক রেখা দিচ্ছি, নিচে দিয়ে এই যে টোপ। আমি যখন বাউলের আঁকবো তখন বাউলের কিভাবে আঁকবো, যে বাউলের মাথা দিলাম, এই দেওয়ার পরে এখানে এই যে ফোঁটা দিলাম, এখান থেকে নাক দিলাম, আর এখানে একটু গোপ টাইপই দিয়ে দেবো এবার, এরকম মানে এ রেখা, এই যে। স্যার বৈশাখী মেলার এই ছবিটা আরেকবার একটু এঁকে দেখান স্যার। এটা ভিডিও দেখবেন, এটার ভিডিও দেবো যখন, তখন ভিডিওটা দেখবে যে কিভাবে আঁকছি। আপনি এখন পার্ট বাই পার্ট করেন যে কোন জিনিসটা বুঝতে পারেন। সম্পূর্ণ তো আমি ভিডিও করেছি, স্যার বুঝতে পারছেন? এরপরে এখানে ঠোঁট স্যার দিতে হবে। এখানে ঠোঁট, এই ঠোঁটের নিচে এই যে দাঁড়িয়ে, এরপরে যুক্ত করে দিতে হবে। এই যে বড় করে দেখালে ফিগারের কাঠামো হবে এরকম, বড় করে দেখালে। আর এখান থেকে এই যে চুলের অংশ, এটা কিসের অংশ, এটা হলো চুলের অংশ। এই চুল অংশ সোজাসুজি আছে, এই সোজাসুজি কান হয়, এই সোজাসুজি কি হবে, কান। এই চোখের উপর থেকে, এই ভুরুর উপর থেকে এই নাকের শেষ সীমান্ত পর্যন্ত কি হয়, কান। আর এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয় চুল, এই যে ঠিক আছে, এই পর্যন্ত হবে কি, চুল। আর এই যে ঠোঁটের এই সোজাসুজি, এই শুধু এটা গলা হবে, এই যে গলা। বড় করে যদি দেখতে চান তাহলে এইভাবে বড় করে, মানে এর মাপটা এই, ওই জায়গায় যখন যাচ্ছেন তখন চোখটা কি হয়ে যাচ্ছে, এরকম শুধু এরকম ফোঁটা টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন ছোট যাচ্ছেন তখন নাকটা কি হয়ে যাচ্ছে, এরকম রেখা টাইপের হয়ে যাচ্ছে, এরকম রেখা টাইপের।
ঠোঁটটা এরকম রেখা টাইপের হয়েছে, নিচে একটা দাড়ি অংশ। এরপর এখান থেকে একটু ভুরু টুরু দিয়ে এই যে আপনি সংযুক্ত করে দিচ্ছেন, এই যে আপনি সংযুক্ত করে এখানে কানটা তখন শুধু জাস্ট একটা নমুনা, এই যে মানে কোনো রকম একটু গ্যাপ দিয়ে হালকা একটা রেখা দেখা দিলে হয়েছে। এই যে এখান থেকে চুলের অংশ, ঠিক আছে, এই যে এরপর এখান থেকে এই যে গলা, এই যে ঘাড় হয়ে গেল, তখন ফিগারটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এই যে এর থেকে যখন আরো ছোট হবে তখন আরো ফোটা ফোটা টাইপের হবে, ঠিক আছে, তখন আরো কি হবে, ফোটা ফোটা টাইপের। এখন সম্পূর্ণ এটা তো আবার আঁকতে গেলে তো আবার মনে করেন যে সব পার্ট বাই পার্ট দেখাতে হবে। এখন এর তো ভিডিও হয়েছে, এই ভিডিওটা দেখবেন। দ্বিতীয়ত এখন কোন জিনিসটা বুঝতে পারতেছেন না, সেই জিনিসটা আপনি আজকে যখন অঙ্কন করবেন তখন ধরা পড়বে যে এই জিনিসটা আমার হচ্ছে না। আমি না আমি স্যার, কিন্তু আবার রাখতে হবে না। আমি কিন্তু আপনাদের এই সব ফিগারের মুখ দিতে নিষেধ করছি, এরকম শুধু রেখা দিয়ে রাখবেন, কারণ আমার মুখ দেওয়া আমি শেখাবো নেক্সট ক্লাসে। আমি শুধু আজকে নমুনা আকারে দেখালাম, নেক্সট ক্লাসে আমি কিন্তু এর মুখ দেওয়া শেখাবো। এই জন্য নমুনা আকারে দেখালাম। আপনাদের যেভাবে দেখানো হয়েছে এর হাতগুলো কিন্তু এরকম হবে না, আরো সুন্দর হবে। এই যে আমার কলোয়ার দিতে হবে, আরো অনেক কাজ আছে, তো সেগুলো আমি আজকে দেখাইনি, আজকে শুধু নমুনা আকারে দেখালাম। ঠিক আছে, আজকে জাস্ট নমুনা আকারে দেখালাম, এইরকম করে প্র্যাকটিস করবে। তাহলে এরকম করে প্র্যাকটিস করলে অর্ধেক হয়ে যাবে। মানে এর এর মনে করেন যে এই বৈশাখী মেলা আর 80% অঙ্কন আপনাকে দেখানো হয়েছে, 80%, আর 20% এই হাত পা গুলো ঠিকঠাক করে দেখাচ্ছে, এই ছাড়া আর কিছু না। ঠিক আছে, এবার আপনারা নিজেরা অঙ্কন করেন, নিজেরা অঙ্কন করে কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটা আমাকে বলবেন, আমি সেটা দেখাই দেবো, হয়ে যাবে। এবার আসেন আমাদের গত ক্লাসে আমাদের আগে গরুর গাড়িটা দেখাই। গরুর গাড়ির যে বিষয়টা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। গরুর গাড়ির বিষয়টা হলো এরকম যে গরুর সাথে গাড়ির কোনো সম্পর্ক থাকছে না, গরুর সাথে গাড়ির কোনো সম্পর্ক থাকছে না। আপনারা মনে করেন যে এখানে গরু অঙ্কন করছেন, ঠিক আছে, আমি গরু এইভাবে দেখাচ্ছি না, জাস্ট একটা নমুনা দেখাচ্ছি। মনে করেন জাস্ট একটা নমুনা গরু দেখাচ্ছি। এই যে মানে শুধুমাত্র একটা নমুনা দেখাচ্ছি, আমি গরু এরকম ধরে অঙ্কন করছি না, এই আর কি। আপনারা যখন অঙ্কন করবেন তখন ওই যে গরু সবারই ভালো হয়েছে ওইভাবে অঙ্কন করবেন। আমি তো জাস্ট নমুনা দেখাচ্ছি। ঠিক আছে, বাটাগুলো একটু সুন্দর করে চেষ্টা করবেন, মানে আমি ফরম্যাটটা ধরা দিলাম আর কি। এই যে এখানে একটু ডার্ক করে দেবেন, ঠিক আছে, মানে মেন যে সমস্যাটা দাঁড়াচ্ছে সেইটা আমি একটু ধরানোর চেষ্টা করছি, এই জন্য আমি এত ক্লিয়ার করে রাখছি না। যে এখান থেকে একটু সামান্য একটু দূরে, ঠিক আছে, সামান্য একটু দূরে আপনারা অঙ্কন করছেন, এই যে ঠিক আছে, এখানে আমার এত কিছু দেখানোর দরকার নেই। এখান থেকে শুধু জাস্ট একটু পায়ের অংশ একটু দেখা দিলাম, এখান থেকে একটু এই যে দেখা দিলাম, আর কিছু দেখার নেই। এবার মনে করেন যে আমার যে অংশটা দেখাতে হবে এখানে জোয়ালটা ভালো করে দেখাতে হবে, যে কাদের উপরে যে জোয়ালটা, এই যে শিঙের ভিতর দিয়ে দেখাচ্ছে এই জোয়ালটা, ঠিক আছে, শিঙের ভিতর দিয়ে আমার এই জোয়ালটা দেখাচ্ছে। এখন আমার যে গাড়ির যে অংশটা, এই যে গাড়ির এখান থেকে কিন্তু এই যাচ্ছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে, গাড়ির অংশটা এখান থেকে যাচ্ছে কিন্তু এই যে এই জায়গা থেকে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা এই সাইডে লেখা, আর এখান থেকে আর একটা যাচ্ছে কি এই যে এটা এই সাইডে লেখা। তাহলে এটা কিন্তু এই যে গরুরের কারণে দেখা যাচ্ছিল না, এই গরুর উষার কারণে এটা দেখা যাচ্ছিল না। তাহলে এই গেল গিয়ে আমার এই শেষ, এই গাড়ি কিন্তু শেষ, তার মানে আমার কিন্তু এই যে কাঁধে যেটা দেওয়া আছে এর নিচ থেকে গাড়ি যাচ্ছে, এর নিচ থেকে গাড়ি যাচ্ছে, কিন্তু এই যে
গরুর এই যে ঝুঁটি, এই যে উঠসার কারণে এগুলো দেখা যাচ্ছে না। তারপরে আমরা এখানে কি দিচ্ছি, ফিগার দিচ্ছি। এখানে আমরা এই যে ফিগার দিচ্ছিলাম, ঠিক আছে, এই যে এখানে ফিগার দিচ্ছি। এসবগুলো তো আপনারা আগেই অঙ্কন করা শিখছেন, এই জন্য আমি অত বিস্তারিত করে দেখাচ্ছি না। এই যে একটা হাতে মানে হাতে একটা লাঠি ধরা দিলাম, মানে গাড়ির সাথে কিভাবে সম্পর্ক রাখবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এরপরে আপনারা কি করবেন, যে এই রেখা কিছুটা দূরে, এই যে জায়গাটা বৃত্ত দিলেন ছোট, এই জায়গাটা কি করবেন, এই জায়গাটা ছোট বৃত্ত আর একটু দূরে নিতে পারেন, সমস্যা নাই। ছোট বৃত্ত নেবেন, দিয়ে এই যে এরকম করে নেবেন। এটা হেড়ি হেড়ি বলে। এই যে দিয়ে নিলেন, আগের থেকে দিয়ে নিলেন। এইটাকে কেন্দ্র করে একটা বড় বৃত্ত দেন, এটাকে কেন্দ্র করে একটা বড় বৃত্ত দেন, ঠিক আছে। এবার এই বৃত্তটা একটু ধরে একটু রাউন্ড করে দেন, এই বৃত্তটা ধরে একটু রাউন্ড করে দেন। রাউন্ড করার পরে আপনি এখান থেকে দুইটা রেখা, এখান থেকে দুইটা রেখা, এখান থেকে দুইটা রেখা, এখান থেকে দুইটা রেখা, কোনাকুনি এই যে রেখাগুলো অ্যাড করে দেন, ঠিক আছে। এরপরে আপনার কাজ কি, এই জায়গায় এই যে একটা বৃত্ত দিলেন, এই বৃত্তটা এতদূর দিবেন না, আরো এই এরকম জায়গায় দিবেন, মানে এরকম করে রেখে দিবেন, দিয়ে এই যে ঠিক আছে, এই মানে বৃত্তটা ঠিক এরকম জায়গায় হবে, এই মানে ঝুড়িটা এরকম জায়গায় হবে। আর এর নিচ দিয়ে এটা ডাবলিং হবে, এটা কি ডাবলিং হবে, এই যে এসে এই যে ডাবলিং, ঠিক আছে। আর এটাই তাহলে এটা ঝুড়ি মানে বাদ থাকে না, যে দেখবেন যে এর কি একটা বলে আমি ভুলে গেছি, ঝোড়া বলে, ঝোড়া, গরুর গাড়ি ঝোড়া বলে। এই ঝোড়ায় করে তরকারি, তারপরে তো আপনার ধান, বিভিন্ন বিষয় নিয়ে যায়। তারপরে ওই যে মাটিতে যে গোবর সার দেয় না, এই গোবর সারও কিন্তু এই ঝোড়াই করে নিয়ে যায়, ঠিক আছে। তারপর চাকাটা একটু সুন্দর করবেন, আমি আর দেখালাম না। এরপর এখানে এরকম করে এই যে এটা লাউ, ঠিক আছে, এরকম করে দিয়ে দেন। এগুলো তো আপনারা পারবেন তো, এই যে লাউ দিলেন, তারপরে এই যে পুঁই শাকের পাতা টাইপের একটু দিয়ে দিলেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, ঠিক আছে। এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলেন একটা। ওই ছাড়া গরুর গাড়ি ঠিক ফুটে না স্যার। উপরে হ্যাঁ, হ্যাঁ, সই দিয়া দিলেই সুন্দর, উপরে মানে সই দিয়া দিলেই সুন্দর হয় স্যার। এভাবে খোলা না রেখা এই যে ওই এইভাবে নৌকার জন্য দিলেন, সই দেয় না। এখানে রেখা দেবেন, এই যে শেষ। এইটা সহজ, সই দিলে আপনারা আর এক রকম করে ফেলছেন। এরকম করে ঘন ঘন করে এই যে বিভিন্ন সবজি, তারপরে এখান থেকে একটা পাতা নামাই দিলেন, এগুলো একটু হালকা করে লাইট টাইট রেখে দেবেন। এই যে পাতাটা নামাই দিলেন, এই যে এখান থেকে মনে করেন যে আর একটা এরকম লম্বা লম্বা করে এখানে ছোট একটা ঝুড়ি টাইপের আছে, এরকম করে ভরাই দেবেন, জায়গাটা ভরাই দেবেন, ঠিক আছে। আর যখন আপনারা মনে করেন যে এই এই যে রেখাটা, গরু গাড়ির যে রেখাটা, এই রেখাটা থেকে এইটা দূরে হবে না, আপনাদের হয়ে যাচ্ছে কি এইটা এরকম জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে গরুর গাড়ির সে চাকা কই আর ওই আপনার ওই কই, এর কি একটা বলে স্যার বলে, চাকা কি একটু উপরে উঠবে স্যার? চাকা এই এর সাথে সংযুক্ত থাকবে, এই যে আপনার এই গাড়ির সাথে, গরু গাড়ির সাথে তো সংযুক্ত থাকবে। চাকা যদি এর সাথে লেগে না থাকে, মনে করেন আপনি চাকা যদি এই জায়গায় দেন, তাহলে তো গরুর গাড়ির চাকার সাথে এর কোনো সম্পর্ক থাকছে না। মানে গরুর এই যে এর কি একটা বলে ধারণ, বলে ধারণ ধরলাম, মানে বডি, গরুর গাড়ি এটা হলো বডি। এই বডির সাথে তো চাকা লাগানো থাকে, মানে এই সোজাসুজি তো চাকা ওই সাইডে গেছে, এই সোজাসুজি চাকা তো ওই সাইডে গেছে। এখন ওই সাইডের চাকা তো আমি আর দেখাচ্ছি না, বুঝতে পারেননি, মানে এইসব দিয়ে আমি বন্ধ করে দিলাম। তাহলে এই চাকাটা, স্যার ওই গাড়ির সই অংশটা, করতে স্যার স্যার চাকার লাঠিটার উপরে গাড়িটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে চাকার উপরে এই যে একটা ভিতর দিয়ে একটা লাঠি গেছে, মানে এখানে বিষয়টা ঠিক এরকমই। এইটা হলো চাকা না, ও দুইটা চাকার মাঝখানে, হ্যাঁ স্যার ওইটার হ্যাঁ, উপরে গাড়িটা থাকবে। এর উপর দিয়েই তো গাড়ি গেছে। এখন আপনারা জি কি স্যার, জি করছেন, স্যার, বুঝছি বুঝছি, এবার বুঝছি। আপনারা দেখছেন মনে করেন যে এই যে গাড়ি গেছে তো, আপনারা দেখছেন চাকার বৃত্তটা হলো কেন এইরকম জায়গায়, তাহলে গাড়ির আমার সে ইয়েটা মানে যেটা ঝুরু বলে, তাহলে গাড়িটা কি, মানে গাড়িটা কিসের উপরে? আস্তে হ্যাঁ, আস্তে স্যার বুঝছি। ঝুরু গেছে এই জায়গা দিয়ে, আপনি চাকার বৃত্ত দিচ্ছেন এই জায়গায়, আর বড় চাকা দিচ্ছেন এই, তাহলে তো সম্পর্ক হচ্ছে না।
স্যার ওইটার সমস্যাটা স্যার আমাদের হচ্ছিল কি জানেন, এই যখন চাকা আমরা মনে করেন আপনি আগাই দিয়েছেন বুঝলেন, হুম আমরা ওই বৃত্ত দেখতেছিলাম যে বৃত্ত যখন আমরা নিচে নামাই দিচ্ছি তখন চাকা আমাদের বড় হয়ে যাচ্ছে। কিন্তু এখন বুঝতে পারলাম যে উপরের সাইজ যতই ছোট হোক সমস্যা নেই, আর নিচেরটা একটু বড় হবে। হ্যাঁ হ্যাঁ আর না, ওটা সমান্তরাল বড় হবে না, দেবেন। চাকা তো চাকার মতোই হবে, কিন্তু ওইটা হয়তো একটু বাঁকা হবে, কারণ নিচের দিকটা তো একটু নিচু, পিছনের দিকটা। হ্যাঁ 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 জি স্যার, বুঝছি, এবার বুঝছি, স্ট্রাকচার বুঝলে আঁকা যায়। ওইটাই তো বলতেছি যে ভুল আপনারা একে জমা দিলে আমি ভুলগুলো বুঝে সেটা আমি ট্রিটমেন্ট দিতে পারবো। এই যে আপনারা ভুলগুলো করছেন আমি সেইগুলো দেখাচ্ছি এবার, বুঝতে পারলেন? এবার কেউ না যদি স্যার, স্যার এই জিনিসটা আমি একটা নিজে নিজেও স্যার বুঝছি একটা যে এই বই দেন সমস্যা। তো স্যার। এবার যদি আমি সই দিতে চাই, সই সই, তাই তো? তাহলে মনে করেন যে এখানে আপনি গরু অঙ্কন করে নেবেন এরকম। আমি গরু সুন্দর করে আঁকছি না, আমি শুধু জাস্ট নমুনা দেখাচ্ছি। আপনারা যখন অঙ্কন করবেন তখন সুন্দর করে অঙ্কন করবেন। এই যে মনে করেন যে গরু অঙ্কন করে নিলাম। এই যে গরু অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এই গরুর সাথে যে একটা এর সম্পর্ক থাকবে অবশ্যই, আমি একটু আঁকা বাঁকা করে রাখলাম, যাই হোক না কোনো বিষয় না। আপনাদের মেন যে সমস্যাটা, এবার এর থেকে দরকার এরকম বাঁশ এরকমের কাজে দিয়ে দেবেন আগের থেকে। এই যে শিঙের ভিতর দিয়ে গেল, এই যে এবার এখান থেকে এই যে মাথা এর কাজ দিয়ে চলে গেল এই যে শিং, ঠিক আছে? এটা হলো শিং, এই যে চলে আসলো এই যে এরকম জায়গায় যাবে, এই যে ঝুঁটি, এটা গিয়ে এই শেষ, এটা শেষ, ঠিক আছে? তাহলে এটা আমার শেষ হয়ে গেল। আমি এই জায়গাটা কি দেবো? ফিগার দেবো। এই জায়গাটা আমি কি দেবো? এই যে আমার ফিগার, এই যে ফিগার দিলাম এখানে, এই যে ফিগার দিলাম। আর এই জায়গা থেকে যে চলে গেল এটা, এই যে এইদিকে, মানে আমার কিন্তু এই রেখাটা দরকার হয় গরুর মাথা আরো নিচু করে দেবেন। যদি মিলাতে না পারেন, গরুর মাথা উঁচা করে না দিয়ে নিচু করে দেবেন, আর এইটা উঁচা করে দেবেন। এইটা যদি উঁচা করে দেন, এই যে এটা যদি উঁচা করে দেন, তাহলে দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে। এই যে মানে গরুর এই বডি উঁচা করে দেন, আর মাথা তাহলে নিচু হয়ে যাচ্ছে। তখন এই যে অনায়াসে চলে যাচ্ছে, এখান থেকে একটা রেখা গেল, আর এই সোজাসুজি আর একটা রেখা গেল। আমার তো ওদিকে অত চড়া টড়া অত দেখানোর দরকার নেই, এই যে, ঠিক আছে? এরপরে কি করব? এই যে আমার এই জায়গায় চাকা দেবো না, তাহলে এই যে চাকা দিলাম, বৃত্ত দিলাম, ঠিক আছে? এই এই রেখা কিছুটা নিচে দেব, কারণ এই যে যে ঝুরু থাকে ওই ঝুরুটা নিচ দিয়েই যায়। তাহলে এই যে মানে বৃত্তটা এই দেখবেন গরু গাড়িতে এরকম থাকে, এরকম, এই যে এই যে এবার এইটাকে কেন্দ্র করে আপনি সব দিকে সমান, মানে এটা মাঝখানে রেখে আপনি বৃত্ত দেন আপনার ইচ্ছা খুশি মতন, তাই যেমন হোক আপনি বৃত্ত দেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার চাকা ঠিক হয়ে যাচ্ছে। এইটাকে মাঝখানে রেখে আপনি বৃত্ত দেন, দেখেন গরু গাড়ি চাকা হয়ে যাচ্ছে। গরু গাড়ি চাকা হয়ে যাওয়ার পর আপনার কাজ কি? আপনি ছাউনি দেবেন। এখান থেকে এই যে এই জায়গা থেকে বা এরকম জায়গা থেকে এই যে টানলেন, এই সাইডে যুক্ত করে দিলেন, এই সাইডেই যুক্ত করে দিলেন। এবার এখান থেকে তুমি সামান্য নিচের দিকে যাই, নিচের দিকে এসে মনে করেন যে এই যে থামবে, ওই যে চাকার ভিতর দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে? চাকার ভিতর দিয়ে দেখা যাচ্ছে, এই যে চাকার ভিতর দিয়ে দেখা যাচ্ছে সামান্য এরকম, এগুলো এরকম রাউন্ড রাউন্ড হবে, ঠিক আছে? এরকম রাউন্ড রাউন্ড হবে। আর এর ভিতরে দুই একটা রেখা দিয়ে দিলেন, এখানে এরকম নৌকার মতো করে এই যে দিয়ে দেন, এখানে বাঁশ, এই যে বাঁশ হয়ে গেল। এরপর এখান থেকে দুইটা রেখা, এই যে এই সোজাসুজি, এই সোজাসুজি, আবার এই সোজাসুজি, এই এর পায়ে শুধু ডাবলিং করতেন,
পায়ে দিয়ে ডাবলিং করে দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? স্যার জি ফিগার স্যার। ওই সাউন্ডের ভিতর বসবে না স্যার? ফিগার সামনের বোতলে যদি আপনি বসাতে চান তাহলে মহিলা বসাই দেবেন বা অন্য একটা ফিগার বসাই দেবেন। এখন মনে করেন যে ফিগার এই জায়গায় স্যার বসছে, না ওই গরু, আমি স্যার না বলি যে গরু ছাড়া আমি হচ্ছে বলি ওই ফিগারটা। আপনি গরুর গাড়ি কখনো দেখছেন? যদি ফিগার ছাউনির ভিতরে বসে তাহলে এই না গরু কোন জায়গায় যাবে গাড়ি নিয়ে? সোজা পানি খেতে যাবে পুকুরে, ও রাস্তা দিয়ে যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি চাইলে ফিগার এখানে না দিয়ে এর সীমানায় এই পর্যন্ত এই যে বসায় দিতে পারেন, এইরকম জায়গায় ফিগার দিয়ে এটা এরকম জায়গায় বসায় দিতে পারেন, এই যে বসে আছে এরকম ভঙ্গিমা দিতে পারেন, সেটা করতে পারেন। কিন্তু বা এর কারণে দেখা যাচ্ছে না আর কি, এরকম মানে দেখাই তো যাবে না, কারণ এগুলো সব ডার্ক হয়ে থাকে এরকম। এখন ফিগার যদি আপনি ঝোড়ার মধ্যে বা ছাউনির মধ্যে বসাই দেন সেটা কিন্তু হবে না, কিন্তু এটা কিন্তু কম্পোজিশনে ভুল হয়ে যাবে। আপনি চাইলে এর মধ্যে একটা ফিগার দেখা দিতে পারেন, এর মধ্যে একটা ফিগার এরকম ছোট্ট করে বসে আছে, এরকম একটা ফিগার দেখা দিতে পারেন ওর মধ্যে বসে আছে। কিন্তু আপনি এই ফিগারটাকে রাখালকে আপনি এখানে দিতে পারবেন না, যে গরু গাড়ি চালাচ্ছে তাকে আপনি এখানে দিতে পারবেন না, কারণ এখানে বসে থাকলে তো গাড়ি তো চলবে না, গাড়ি তো উল্টো পাল্টা হয়ে যাবে, তখন গাড়ি তো পানি খেতে চলে যাবে। ঠিক আছে, এইভাবে। তাহলে গরুর গাড়ির ছাউনি চাকা এইভাবে অঙ্কন করবেন, এটা আপনারা নিজেরাই সুন্দর করে রাউন্ড করবেন। ঠিক আছে, ধরে ধরে রাউন্ড করবেন, মানে বৃত্তটা যেন একটু রাউন্ড হয়, এটাই। এরপরে স্যার আমরা চাকাটা যদি মনে করেন হালকা করে কম্পাউন্ড একটু গোল করে নিয়ে রাউন্ড করে দিই। যদি সুযোগ থাকে দেবেন, যদি সুযোগ থাকে দেবেন, সুযোগ থাকলে কেউ কি ছাড়ে নাকি? স্যার কম্পাস নেওয়া যাবে স্যার? আরে ওই আপনারা পারবেন, এটা কেন গরুর গাড়িতে এত ইয়ে হবে না, এ আর ভালো কথা। এই যে ছবি যখন অঙ্কন করবেন বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে যখন অঙ্কন করবেন মনে করেন যে এইটা বক্সের ভিতরে অঙ্কন করছেন, ঠিক আছে, এইটা বক্সের ভিতরে অঙ্কন করছেন মনে করেন, তাহলে তখন কিন্তু এই যে সাইড দিয়ে এরকম দিয়ে দেবেন। যদি গরুর গাড়ির দৃশ্য চিত্র বলে তখন কি করবেন, এই যে দূরে, এরকম দূরে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এরকম দূরে শুধু এরকম করে দেবেন। আর এখানে ফাঁকা মাঠ, আর এটা হলো রাস্তা, এটা হলো রাস্তায়, এটা এরকম করে দেখা দেবেন। আর এখানে এরকম করে করে দিবেন, এই যে ফাঁকা মাঠ, এরকম করে দৃশ্য দেখা দেবেন। ঠিক আছে, জি স্যার। আর যদি দৃশ্য না চাইলে এরকম একটু দিয়ে দেখা দিয়ে না, যে আসতে পারবে দেখা দিয়ে না, ওগুলো তো আমি বলে দিচ্ছি আগে। আচ্ছা, এবার ফিগারে আছে। ফিগার, আপনাদের যে ফিগার গতদিন শেখাইছিলাম, এই ফিগারটা কি এরকম প্রথমে কি দিয়েছিলাম, এরকম বৃত্ত দিয়েছিলাম তাই তো? স্যার ফিগারের পিছনে তো দৃশ্য লাগবে। হ্যাঁ, ফিগারের পিছনে দৃশ্য লাগবে। এখন এই যে ফিগার অঙ্কন করলাম, মানে ফিগারে মাথা দিলাম, দেওয়ার পরে আবার এই যে এটা চোখ, এটা কি ফিগারের চোখ, ঠিক আছে, এটা নাক, এটা হলো নাক ফিগারের, আর এটা হলো ঠোঁট, এটা ফিগারের ঠোঁট। ক্লাসে থেকে অন্য কাজ করবেন না, ক্লাসের কাজই করবেন, তা না হলে কিন্তু লাভ হবে না। আমাদের কিন্তু সমস্যা হচ্ছে কিন্তু ওই জন্য, কিন্তু ওই যে ক্লাসে থেকে অন্য কাজ করছেন, ক্লাসের কাজই হচ্ছে না। এরপরে আপনি এখান থেকে গলা দিয়ে দিলেন, এই যে ছোট্ট করে এরকম গলাটা নিয়ে দিলেন এই, আর এটা এরকম সোজাসুজি দিলেন, এখানে রেখাটা এরকম ডার্ক করে সোজাসুজি করে দিলেন, এখানটা হালকা একটু সাইড দিয়ে হালকা একটু রেখা দিলেন, হালকা একটু সাইড দিয়ে হালকা একটু রেখা দিলেন, ওইটাই কান হয়ে যাবে। এবং এখান থেকে স্যার ফিগারটা একটু ভাগ করে দেখান। তো ভাগ করে যে দেখাচ্ছি, ভাগ করে দেখাচ্ছি না, ও প্রথম থেকে তাই আচ্ছা। অঙ্কন করছি। এই যে এরপরে এই যে আমি মাথার চুলের অংশ উপরে অত দাগ টাগ দেবো না, এই যে জায়গায় জায়গায় একটু দিয়ে দিলাম, দিয়ে শেষ। ঠিক আছে, আমার অংশের উপরে অংশের শেষ, এক সাইডে একটু দাগ টাগ করে দিলে শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি কি করছি, এই যে গলা, এটা গলা, এই সাইডটা একটু বডি হবে, এই সাইডটা একটু বডি হবে, মানে এটা আবার বেশি চওড়া না,
কম, ঠিক আছে, বেশি চওড়া হবে না, কমই হবে। এবার আমরা কি করব, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এই যে নিচের দিকে এসে একটু কি ছোট হয়, নিচের দিকে একটু ছোট হয়। এই যে এটা হলো মাজা, মানে ওই যে মাজার কোমরের উপরের ভাগের যে একটা ভাঁজ টাইপ থাকে না, সেই ভাঁজটা এইটা। আর এইটা হলো কোমর, এটা হলো পিওর কোমর। ঠিক আছে, এটাই মনে করেন যে লুঙ্গির যে গাঁটটি বাট্টি থাকে, সেই গাঁটটি বাট্টি, লুঙ্গির যে বাঁধন থাকে না, সেই বাঁধনটাই মনে করেন এই। এবার এই জায়গার থেকে কি উঠছে আপনার, এই জায়গার থেকে উঠছে হাঁটু, এই যে হাঁটু। তাহলে আমার হাঁটুটা ঠিক এই পর্যন্ত উঠছে, এই এই জায়গার থেকে আপনার কি উঠছে হাঁটু। আর এখান থেকে এই যে আমার হাঁটু, তাহলে এখান থেকে এই যে হাঁটু কেমন হয়, এখান থেকে এসে এই যে ভিতরে ঢোকে, হাঁটুটা এখান থেকে একটু হালকা ভিতরে ঢোকে, ঢুকে এই আসলো এই। আর এই জায়গাতে কি হয়, হালকা একটু ফোলা হয়, ফোলা এসে এই যে চিকন করে নিচে নামলো, ফোলা হয়ে চিকন করে কি নামলো, নিচে নামলো, এই যে শেষ। আপনাদের সমস্যা হচ্ছে কি, এই অংশটাকে মোটা করছেন, এই মোটার নিচের দিকে এসে চিকন করছেন না। এই খেয়াল রাখবেন, এই মোটা এখানে হবে কিন্তু নিচের দিকে এসে চিকন হবে, যেখান থেকে পা হবে ওই জায়গাটা কি হবে, চিকন হবে। ওই জায়গাটা আপনার চিকন করাই লাগবে। এরপরে আমি এখান থেকে এই যে পায়ের এই যে সোজা সোজা একটা রেখা দিলাম, আর এই জায়গাটা কি করলাম, একটা ঘোরালাম, এই যে পিছন দিক থেকে হালকা একটু ঘোরায়, এই যে ঘুরাই আনলাম, মানে রাউন্ড করে আনলাম, এনে এখান থেকে যে চওড়া করে দিলাম, দিয়ে এখান থেকে টেনে এই, ঠিক আছে, চওড়া করে দিয়ে এখান থেকে টেনে আমি এখানে এইরকম করে দিলাম, কাহিনী শেষ। এরপরে কাজ কি আমার, এই যে এই জায়গার থেকে এই যে আমার রেখা আসলো, এই পর্যন্ত আসবে, এর উপরে আর মানে এর নিচে আর আসবে না, এই আসলো। এখান থেকে আমি সরাসরি কি করব, এই হাতটা আমি এই পর্যন্ত দেবো, এই যে আমি রেখা দিলাম এই। ঠিক আছে, আমার এই কোমর পর্যন্ত, মানে কোমরের মানে যে মাঝামাঝি মাঝামাঝি পর্যন্ত আসবে, এই পর্যন্তই আসুক, বেশি দূর না দিয়ে এই পর্যন্তই আসুক, এই যে এই পর্যন্ত আসলো। এরপরে কাজ কি, এই জায়গাতে কোনাকুনি, এই যে কোনাকুনি, কোনাকুনি গিয়ে এই অংশটা মোটা আর এই অংশটা চিকন হবে, এই অংশটা কি হবে, চিকন। এই যে এখান থেকে এই অংশটা মোটা গিয়ে এখানে কি হচ্ছে, চিকন। এই যে আমার এখানে কাজ শেষ, এখানে আমার কাজ শেষ। এবার এই অংশগুলো আমি মিশাই দেবো, এই যে এই অংশগুলো মিশাই দেবো। এখান থেকে কি করব, একটা রেখা দেবো, এই যে, এবং এখান থেকে একটু ঘোরাই দেবো। আপনারা কি করছেন, যে এই যে ফোলা অংশগুলো একটু যে আমি পরে রাউন্ড করে ঠিক করছি, এগুলো আপনারা ঠিক করছেন না, আপনারা ওইভাবে রেখে দিচ্ছেন। এই অনেকের ভালো হচ্ছে, কিন্তু ওই যে কারেকশন করছে না, কারেকশন করবেন, ঠিক আছে, কারেকশন করে এই যে সুন্দর করবেন আরো। এই যে এরপরে কি, এখান থেকে আমার এই যে নিচের দিকে আসলে এটা কবজি, এটা হাতের কবজি, এই যে এই বক্সটা হলো হাতের কবজি, আর এইগুলো হলো আঙ্গুলের বক্স। এরকম চিকন চিকন করে রেখা দিয়ে দেবেন, সুন্দর করে করে রেখা দিলে এইটা কি হয়ে যাচ্ছে, আমার হাতের আঙ্গুল হয়ে যাচ্ছে, এটা হাতের আঙ্গুল হয়ে যাচ্ছে। এবার আমরা চাইলে এই যে গ্যাপটা না, এই গ্যাপটা আমরা কমা দিতে পারি, এটা এরকম দিলাম, ঠিক আছে। এখান থেকে মনে করেন যে ওর বুকের অংশ, এই যে বুকের অংশ একটু দেখাই দিলাম, ঠিক আছে, এখানে একটু ডার্ক করে দিলাম, এই যে। এরপরে আমার কি, আমার কিন্তু হাঁটু কিন্তু হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে কি আসবে, এই যে লুঙ্গি আসলো, এই অংশটা কি লুঙ্গির অংশ, এটা লুঙ্গির অংশ মনে করেন, এই যে গেল লুঙ্গির অংশ এখান থেকে, আর এখানে কিন্তু লুঙ্গির অংশ এই যে চলে আসছে, এই যে রেখার মাধ্যমে আমার কিন্তু লুঙ্গি অংশ চলে আসছে। তাহলে এইটা আমার কোমর, তাহলে এই কোমর থেকে আমার কি এই সাইডে পা আসবে, এরকম করে এই সাইডে পা আসবে এই পর্যন্ত, এর এই পর্যন্ত, এই যে আসলো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমার এই যে পা আসলো, তাহলে এই পাটাকে একটু মোটা করে দেখাতে হবে। তাহলে এটা দাঁত না, এইটা হলো দাঁত না, আর এই জায়গার থেকে হলো এই যে হাঁটুর নিচের যে মোটা অংশ, সেই মোটা অংশটাই, আর এটা হলো এই যে ঘুরে এই চিকন অংশটাই। তাহলে মোটা অংশ আর এই চিকন অংশ গিয়ে এখানে মিশে যাচ্ছে, ঠিক আছে। এটা আপনারা চাইলে আরো ভিতরের দিকে ঢোকা দিতে পারেন, আরো ভিতরের দিকে ঢোকা দিতে পারেন, অথবা এই পাটা আরো লম্বা করে দিতে পারেন, এই পাটা একটু লম্বা করে দিতে পারেন, তাহলে বডির সাথে সমন্বয় হবে। এই যে বডির সাথে সমানে হবে।
এখান থেকে শেষ করে দিলাম, এখান থেকে মনে করেন যে পা ভিতরে ঢুকলো, পা আর দেখা যাচ্ছে না, ওই যে পিছনে এই এরকম একটু দাগ টাগ করে দেন, সমস্যা নেই। এরপরে মনে করেন যে এই যে লুঙ্গির অংশ আসলো, তাহলে লুঙ্গির অংশ এখানে একটু বাড়বে, লুঙ্গির অংশ কি হবে এখানে একটু বাড়বে, এই যে বাড়লো এখান থেকে এই যে এই অংশটা হলো পায়ের অংশ, আর এটা হলো লুঙ্গির ওই যে ভাঁজ টাইপের থাকে, ওই ভাঁজের যে নিচের অংশটা হলো নিচের অংশ, লুঙ্গির নিচের অংশ। আর এত দূর দূর থেকে দেবেন না, এই কাজ বরাবর দেবেন, এরকম কাজ বরাবর দেবেন, তাহলে লুঙ্গি যে পার সাথে লেগে আছে এরকম একটা ভাবসাব বোঝা যাবে, একটু খোলা টাইপের দিলেন একটু ভাবসাব যেন বোঝা যায়। আর এখান থেকে এই রেখাটা তখন আর থাকবে না, এই রেখা তখন লুঙ্গির জন্য আর দেখা যাবে না, ঠিক আছে। এটা আর লুঙ্গির জন্য দেখা যাচ্ছে না, এই যে এরকম করে চলে আসছে, ঠিক আছে। এই লুঙ্গির জন্য ওই অংশ আর দেখা যাচ্ছে না, এই এই লুঙ্গি পরা। এবার এখান থেকে একটু ডাবলিং করে দেন, দিয়ে এখানে কিছু রেখা দিয়ে দেন, তাহলে বোঝা যাবে না যে এটা হলো নিচের অংশ, লুঙ্গির নিচের পাট, বোঝা যাচ্ছে ভালোভাবে, ঠিক আছে। তারপরে এই রেখাগুলো একটু সুন্দর করে একটু ভাঁজ টাইপের করে দেবেন, দিয়ে এই জায়গা থেকে আপনার কি দেওয়ার পরে এবার হাত, তাহলে এই সোজাসুজি কোনই, এর সোজাসুজি কি হবে একটু নিচু হতে পারে, সামান্য একটু নিচু কম বেশি হতে পারে, এই যে এখান থেকে এসে কোনই। এবার এখান থেকে কি হবে এটা ফোলা, এটা কি হবে হালকা একটু ফোলা গিয়ে এই, আর এটা সোজাসুজি আসে, এটা হালকা একটু ভিতরে গিয়ে এবং সোজাসুজি আসে, কিন্তু এই অংশটা একটু ফোলা হয়, এই সাইডের অংশটা একটু কি হয় ফোলা হয়, এই যে। এবার এখান থেকে এই যে কবজি, এটা হলো হাতের কবজি, ঠিক আছে। এর কবজিটা একটু ছোট করে দিলেন, কবজি, আর এটা হলো আঙ্গুল, আঙ্গুল এরকম পাতায় পাতায় দেন, ঠিক আছে, দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই হাত যেরকম মোটা সোটা, এই হাত কিরকম মোটা সোটা হয়েছে, যদি মোটা সোটা না হয় তাহলে আমার ওইটা আবার ঠিক করতে হবে। আর এখান থেকে একটু ভাঁজ টাইপের দিতে হবে, পেটের এখানে কিন্তু ভাঁজ টাইপের হয়, এখান থেকে পেটের এই জায়গাতে কি হয় একটু, এই যে এখান থেকে আসলে আসলে একটু ভাঁজ টাইপের দিয়ে দিলেন, তাহলে দেখতে ভালো হবে। এতটা না দিয়ে একটু কম করে দেন, মানে যত মানান করা যায়। এবার এই হাতের মতো আমার এটা একটু মোটা তাজা করতে হবে, একটু পুষ্টিকর বানাতে হবে, মানে যেন খাইয়ে দিয়ে পুষ্টি অর্জন করছে এরকম একটু মোটা তাজা বানাতে হবে, মানে সবগুলো একটু নাদুস নুদুস টাইপের বানাতে হবে, ঠিক আছে। এটা কারেকশন করার সময় ঠিক করতে হয়, এই যে, ঠিক আছে। তাহলে দুইটা হাত আমার লেভেল হয়ে গেল। এবার আমার দুইটা পা লেভেল হয়েছে কিনা দেখতে হবে, তাহলে আমার এই পাটা এখান থেকে এই, তাহলে এখান থেকে এরকম একটু নাদুস নুদুস করে দিলাম, ঠিক আছে। এখান থেকে একটু এরকম নাদুস, যেহেতু খালি পাই আছে এরকম আঙ্গুলগুলো এরকম দেখা দিলেন, ঠিক আছে, আঙ্গুলগুলো দেখা দিলেন, দিয়ে এখান থেকে যে সমন্বয় করলেন, ঠিক আছে, এই যে সমন্বয় করে দিলেন, এটা মিশাই দিলেন, এই যে হয়ে গেল। আর এখান থেকেও তাই করলেন, এগুলো একটু হালকা করে দিলেন, যে কটা এই যে ফোলা অংশ একটু ডার্ক করে দিলেন, দিয়ে এই, আর এখান থেকে এই, এখান থেকে এটা একটু ফোলা দেখাই দেন, এটা একটু হালকা একটু ফোলা মানে এরকম করে ঘোরাই দিয়ে দেন, এই রেখা থেকে একটু ঘোরাই দিয়ে দেন, তাহলে বোঝা যাবে না যে এখানে একটা পা আছে, ঠিক আছে। এরকম দেখেন তো কঠিন কোনো কিছু কিনা। এবং চাইলে আপনারা এই বডিটা আরেকটু চওড়া করে দিতে পারেন, এরকম চওড়া করে দিতে পারেন, এই যে, ঠিক আছে, এরকম একটু চওড়া করে দিতে পারেন। এখন বলেন কার কোথায় সমস্যা বলেন। স্যার ওই পায়ের পাতাটা একটু পায়ের পাতাটা দেখাচ্ছি, দেখেন মনে করেন উপর থেকে, এই যে উপর থেকে এরকম পাটা আসলো, এই যে উপর থেকে এই যে পাটা আসলো, উপর থেকে পা আসলো, পা আসার পরে এখান থেকে এরকম সোজাসুজি রেখা দেবেন, এরকম সোজাসুজি ছোট্ট করে একটা সোজাসুজি রেখা দেবেন। এবার এখান থেকে এই রেখা থেকে এরকম বাঁকাবেন, এরকম বাঁকা এই রেখা এই যে ঘুরাই আনলেন, এই যে ঘোরালেন, এখান থেকে এই রেখাটা সোজাসুজি আনলেন, আর এখান থেকে এই রেখাটা একটু, এটা তো এই সোজাসুজি আসলো, এটা একটু বাড়তি দেবেন, দিয়ে এখান থেকে টেনে এনে এই রেখাটা এই রেখার থেকে বড় হবে, এই যে দিলেন,
এই রেখার চাইতে এই রেখাটা কি হবে, বড় হবে। এবার এখান থেকে আপনি এই যে মোটা আঙ্গুলটা দিলেন, ঠিক আছে, তারপরে আপনি এর পাশ দিয়ে ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে এরকম করে দেখা দিলেন, বাকি 4টা আঙ্গুল এরকম সুন্দর করে দেখা যাবে। তাই দেখেন আপনার সুন্দর পা হয়ে যাচ্ছে। বোঝা গেল পা কিভাবে দেবেন? আর যদি সামনাসামনি পা দেন, মনে করেন এটা সামনাসামনি দেবেন, এই পাটাই মনে করেন যে সামনাসামনি দেবেন, তখন আপনি এরকম সামনাসামনি রেখা টানবেন, এরকম সামনাসামনি রেখা টানবেন, এবং এই যে এই আঙ্গুলগুলো একটু সুন্দর করে করে দেখা যাবে, দিয়ে দিলেই হয়ে গেল। এই যে, আর তখন এইটা, এটা তো এরকম হচ্ছে, আর তখন এটা এরকম, মানে তখন এই যে সামনাসামনি হলে এই ঘোড়াটা এই দিকে যাবে, আর এক সাইডে হলে এটা এরকম হয়, আর সামনাসামনি হলে এরকম উঁচু হবে, এই যে এরকম হবে। এখান থেকে মনে করেন যে মোটা আঙ্গুল আর এইগুলো সব ছোট আঙ্গুল। এরপরে একটু কারেকশন করলে দেখেন একদম অরিজিনাল হয়ে যাচ্ছে। দেখেন কারেকশন করে দেখেন এটা অরিজিনাল হয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর কথা না বললে সাউন্ড গুলো করতে পারবেন, কারণ আপনাদের মধ্যে কারো কারো ডাবল ডিভাইস থাকে, এই আর কি, এর জন্য শব্দগুলো ডাবল হয়। আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।